হ্যালো, আজ অনেক দিন পর তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার লং ব্লগ। ঠিক আছে, আজ ভেবেছিলাম এখান থেকেই ইন্ট্রো শুরু করব, কিন্তু জানো তো অনেক দিন ব্লগ শুরু করা হয়নি, তাই জন্য একটু কনসাস লাগছিল যে এইভাবে বকবক করব। ভাবলাম ভয়েস ওভারই দিয়ে দিই, বেশি সুবিধা হবে, তাই না? তোমাদের সামনে ক্যামেরায় আর কথা বলতে হবে না, কনসাস লাগছিল একটু। আর আমরা এখন বেরিয়েছি দু বোনে, আর আমাদের জানো তো এই ভাইটা টোটো কেনার পর থেকে আমাদের বেশ যাতায়াতে সুবিধা হয়েছে, আর টোটোর জন্য ওয়েট করতে হয় না। আমি এই টোটোয় বসে আবার আমি ইন্ট্রোশুট করেছি লজ্জা কাটিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব হ্যাপি আছো। আমরাও খুবই ভালো আছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, খুব খারাপ সিচুয়েশনে আছি আমারটা। তো আমরা এখন দুজনে বেরিয়েছি, হাওড়ায় যাচ্ছি, হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমরা একটা খুবই প্রিয়, খুব পছন্দের জায়গায়। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, অসিত রেগুলার যায়, আর অনেক দিন ধরে আমাকে বলে রেখেছিল যে এই একাদশীতে আমি যেন অবশ্যই যাই। তো সেই জন্যই অনেক দিন আগে থেকে প্ল্যান করা ছিল। এক্সিকিউট করতে পারবো বলে ভাবিনি, কারণ কোনো তীর্থস্থানে বলে দিই আগে, আমি একটা মন্দিরে যাচ্ছি, খাটু শ্যামজির মন্দিরে। তো ওখানেই যাচ্ছি। তো ওখান থেকে যতক্ষণ না বাবা ডাকবে, যতক্ষণ না কোনো ভগবান ডাকবে, ততক্ষণ আমরা যেতে পারবো না। তো সেই জন্যই উনি চেয়েছেন আমরা যাই, তাই জন্য আমরা যাচ্ছি। আর আমাদের হচ্ছে ট্রেন আছে 4টের সময়, এখনও টিকিট কাটিনি, অনলাইনে টিকিট কেটে নেব। তো লাইন দিয়ে টিকিট কেটে ওভারব্রিজ ক্রস করে ওদিকে গিয়ে টিকিট কাটার হয় না। এখানে লাইট পড়ছে তো সেজন্য মানে মুখটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই আর কি, অসিত সেখানে থাকবে, আমরা যাব, গিয়ে মন্দিরে পুজো দেবো, খাটু শ্যামজির দর্শন করব। এই তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। দেখেছো কী অবস্থা ভিডিওর, তোমাদেরকেও দর্শন করাবো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। চলো গিয়ে দেখা হচ্ছে। সাঁকরাইল স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন ছেড়ে দিলাম জানো তো, কারণ ওই ট্রেনটা না অনেকক্ষণ পরে এসেছিলো বোধহয়, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। আর অত ভিড়ে ঠেলাঠেলি করে যাওয়ার কোনো দরকার নেই, কারণ অসিত যেতে বলেছে 6টায়, আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ আমাদের এখানে ট্রেনের কোনো গ্যারেন্টি থাকে না, আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লেট ওরা করেই ফেলে। সেজন্য ট্রেনের ওপর ভরসা না করে আমরা হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। আর প্ল্যাটফর্মে এসে ভাইটার সঙ্গে দেখা হলো, আমাদের পাড়ারই, মানে পাশের পাড়ার। তো ওর সাথে দেখা হলো, ওর সাথে একটু হাসি ঠাট্টা করলাম, যেহেতু চেনা চেনা তো রাস্তায় দেখা হলে তো কথা বলতেই হবে। তো ওই আর কি কথাবার্তা বললাম, বলে আমরা আর কি অপেক্ষা করছিলাম যে কোন ট্রেনটা আসবে, কারণ আমাদের 2টো ট্রেন আসছিল পরপর, এবার কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও তো দরকার দেখা। ট্রেন থেকে নামলাম, নেমেই যেটা হয় প্রচণ্ড ভিড় থাকে, যদিও হাতে অনেকটা টাইম নিয়ে আমরা নামলাম, বসেই ছিলাম জানো তো ট্রেনে, যে সব প্যাসেঞ্জার নামুক তারপর নামবো, ওই ঠেলাঠেলি করে নামবার কোনো রকম ইচ্ছাই ছিল না। তো এখন যাচ্ছি আমরা সাবওয়ের ভিতরে, কারণ আমরা উঠবো 5 নম্বর গেটে কলকাতা বাস স্ট্যান্ডে, কারণ ওখান থেকেই আমরা 215 নম্বর বাস ধরে যাব হাওড়া বড়বাজারে, ওখানেই অসিত আছে, ওখান থেকেই আমরা যাব মন্দিরে। তো এখানটা না বেশ ভিড় থাকে, জায়গাটা বেশ অনেকটা বড় না, কিন্তু আজকে যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তোমাদেরও মনে হচ্ছে না? হয়তো দুপুরবেলা মানে টাইমটা সেই রকম 4টে, 4:30, 5টা বাজে, হয়তো সেই জন্য অতটা ভিড় হয়নি, অফিস টাইমে বেশি ভিড় হয়। তো আমি একটু হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম, আর একটা লোক এমন হুড়মুড়িয়ে গেল, আমার ফোনটাই না পড়ে যেত, সেই জন্য আমি একটু জিভও বার করে ফেললাম যে যদি ফোনটা পড়ে যেত তখন কি হতো। তো যাই হোক, আমি আর তারপরে ফোনটা নামিয়ে নিয়েছিলাম, আর ওখানে ভিডিও করিনি। তারপর ওখান থেকে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাসও পেয়ে গেছি, ওখানে তো অ্যাভেলেবেল বাস, তো বাসও পেয়ে গেছি। আর হাওড়া ব্রিজে যখন যাচ্ছি তখন ভাবলাম একটু ভালো ভিডিও শ্যুট করব, কিন্তু হয়ে উঠলো না, কারণ আমি এমন জায়গায় বসেছিলাম সেই জায়গা থেকে ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আর এখন আমরা চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে পুজোর জন্য প্যাড়া নিয়ে নিলাম, সেই প্যাড়াগুলো আর কি দেখছিলাম যে কোনটা ভালো। আমার বেশ মোদকটা ভালো লাগছিল, কিন্তু মোদক দিয়ে তো আর খাটু শ্যামজিকে পুজো দেওয়া যায় না, এটা গণেশজির জন্য। তো আমি ওই প্যাড়া নিলাম।
প্যাড়া বা পেঠা যেটাই বলো, পেঠা বলে না, আই থিঙ্ক প্যাড়াই বলে। তো যাই হোক, ওটা নিলাম, রিয়াও নিল, যে যার পুজো সে তার আলাদাই দিলাম। তো আমার তো বেশ ভাল লাগছিলো। আর সব মিষ্টিগুলো দেখাচ্ছিলাম, এখানে সব মিষ্টিগুলো সব বেসনের মিষ্টি, জানো তো, ম্যাক্সিমাম অন্যরকম মিষ্টি এরকম একটু কমই ছিল। তো সেই আর কি, রিয়া আর কি বলছে, কিছু একটা বলছিল, এই মুহূর্তে আমার মনে নেই, কারণ ও বেশ বকবক করছিল, একটু মানে একটু জ্ঞান দেওয়ার মুডেই ছিল, যতটা আমি মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিলাম। তো ওই আর কি, আমরা এখান থেকে নিয়ে নিলাম, তারপর আমরা ফুলের দোকানে গেলাম, আর ওখান থেকে ফুল আমরা বানিয়ে নিলাম, কারণ ওখানে গোলাপ দিয়েই ঠাকুরকে পুজো দিতে হয়, মানে খাটুশ্যামজি গোলাপ বেশি পছন্দ করেন, ওনার ফেভারিট ফুল হচ্ছে গোলাপ। তো ওখান থেকে তুলসী আর গোলাপের আমরা একটা বানিয়ে নিয়ে আমরা পুজো দিতে যাব। তো দুজনে দুটো বানিয়ে নিলাম, আমার একটা, বোনের একটা। তো এখানে সব রকমভাবেই ফুল, সব ঠাকুরে অনেকগুলো মন্দির আছে জানো তো পাশাপাশি। তো যে যেখানে যেরকমভাবে পুজো দিচ্ছে, ওখানে ওই ভাইটা ওরকমভাবেই পুজোর সেই ফুল বানিয়ে দিচ্ছে। তো সেই রকমভাবেই নিলাম, আর বেশ ভালো লাগছিলো। তোমাদের সাথেও একটুখানি ফুলগুলো আমি শেয়ার করলাম। আর এখানে পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড গান চলছে, এবার কপিরাইট আসারও একটা ব্যাপার থাকে না। আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর ভালো লাগছে জানো তো, অনেক দিন পর ভিডিও করছি। তার এখন মন্দিরে চলেই এসেছি, তোমরাও দর্শন করলে, আর আমরাও মন ভরে দর্শন করলাম। এখন যেই হবন হচ্ছে, এর সামনে আমরা বসবো, আমি আর অসিত দুজনে মিলে বসে পুজো করব। আর এই জিনিসটা খুব ভালো লাগে, খুবই আনন্দ পেয়েছি, তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না, তোমরাও দর্শন করে নাও, খুব ভালো লাগবে। এখন এসেছি পাশে যতগুলো মন্দির আছে সব মন্দিরগুলো ঘুরতে আর ভগবান দর্শন করতে। এখানে প্রথমেই দেখলাম জগন্নাথ দেব আছে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা আছেন, তো ওনাদের দর্শন করে নিলাম। তারপরে গেলাম হচ্ছে গণেশজিকে দর্শন করতে। এখানে অনেক অনেক ঠাকুর আছে, অনেক দেবদেবী আছেন, সবাইকে দর্শন করলাম, মন খুব ভালো হয়ে গেল, আর খুব সুন্দর কাটলো দিনটা। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার সময় হাওড়া ব্রিজ দিয়ে আমরা হেঁটেই যাচ্ছি, আর বাস করিনি, আর এইটুকুর জন্য কী বা বাস করব। আর অসিত যেখান থেকে ফুল নিয়ে যায় রেগুলার এই কাকিমার থেকে, তো উনি ওই প্যাকেটগুলো না 10 টাকা করে বিক্রি করে, আর পুরো প্যাকেট ভর্তি ফুল দেয়। তো আজকে যেহেতু একদিন পর শিবরাত্রি আছে, ফুলের পরিমাণটা একটু কম, কিন্তু যথেষ্ট আছে, অন্তত আমার সিংহাসন তো ভরেই যায়। তো ওনার কাছ থেকেই নিলাম, সবসময় এমন নয় যে বড় বড় দোকান থেকে নিতে হবে, এনারাও ভালো ফুল দেয়। তো এই আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপর আর কিছুই দেখানোর নেই। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, এটা কুম্ভ মেলায় যাওয়ার লাইন। তো যাই হোক, প্রয়াগরাজের ট্রেন আসবে, তারপর এনারা উঠবেন, উঠে যাবেন। তো প্রচণ্ড ভিড়, সবার যাত্রা যেন শুভ হয়।
আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা একটু লাইক করে দিও। আর আমি আবার নতুন করে ভিডিও করছি, ভালোই লাগে জানো তো, মাঝে মাঝে বন্ধ করে দিই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।